তো বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা এআই নিয়ে। আজকের এই যে এআইটি রয়েছে সেই এআইটি কিন্তু খুব একটা ইন্টারেস্টিং এআই। আজকের এআইটি ব্যবহার করে তুমি কিন্তু এরকম ধরনের 2D কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে পারো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে বলবো যে কিভাবে এআই কে ব্যবহার করে 2D কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে হয়। তো এআই কে ব্যবহার করে 2D কার্টুন অ্যানিমেশন ভিডিও বানানো খুবই সহজ। তো তোমরাও পারবে এআই কে ব্যবহার করে 2D কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে। তো কিভাবে সেটা বানাতে হয় দেখো তোমরা। তো তুমি 2D কার্টুন অ্যানিমেশন ভিডিওটি দেখলে এবং এটি কিভাবে তৈরি করেছি একটা এআইয়ের মাধ্যমে খুব সহজে জাস্ট খালি অডিও ফাইলটি আমি আপলোড করে দিয়েছি এবং এই এআইটি পুরোপুরি কাজটি করে দিয়েছে। তো কিভাবে করতে হয় সেটা আজকে তোমাদেরকে এই ভিডিওতে পুরোপুরি ডিটেলসে বলবো। সুতরাং বসো, আরাম করো এবং চলো শুরু করা যাক। তো দেখো, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তোমরা এটা ফোন থেকেও করতে পারো। ওকে, তো ফোন থেকে করার জন্য তোমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করবে এবং 3D ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইড করে নেবে। ওকে, এটা কম্পিউটার থেকে করছি যাতে একটু স্ক্রিনটি বড় আছে এবং দেখাতে সুবিধা হবে, ওই জন্য আমি এখান থেকে করছি। তো 2D কার্টুন অ্যানিমেশন বানানোর জন্য তোমরা প্রথমে এই ভিডিওটি যেটা দেখছো, এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্কটি দিয়ে রেখেছি, ওখানে ক্লিক করে তোমরা যেতে পারো বা ওই লিঙ্কটি কপি করে তোমরা গুগলে ক্রোম ব্রাউজারে এসে পেস্ট করতে পারো। তো দেখো, আমি লিঙ্কটি কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিয়েছি এবং এন্টার বাটনে ক্লিক করলাম। তো দেখো, এন্টার বাটনে ক্লিক করতেই আমাদের কাছে উইন্ডো একটা ওপেন হয়ে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছ অ্যাডোবির একটা লোগো রয়েছে এবং এখানে অ্যাডোবি এক্সপ্রেস। তো এটি কিন্তু অ্যাডোবির একটা ফিচার্স, তোমরা এটা ফ্রিতে ব্যবহার করতে পারছো। ওকে, কার্টুন অ্যানিমেশন বানানোর আগে কিন্তু তোমাদেরকে সাইন ইন করে নিতে হবে। তো আমি সাইন আপে ক্লিক করলাম। তো দেখো, সাইন আপে ক্লিক করতেই কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে তোমাদের সামনে। এরপর কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক এবং কন্টিনিউ উইথ অ্যাপেল, কন্টিনিউ উইথ ইমেল। তোমরা এগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে সাইন আপ বা সাইন ইন তোমরা এটা যে কোনো একটা দিয়ে করে নেবে। তো আমি গুগল দিয়ে করবো, এই জন্য গুগলে ক্লিক করলাম এবং গুগলে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের কাছে গুগলের অ্যাকাউন্টগুলো সব শো হবে, যতগুলো তোমাদের কাছে জিমেল আইডি আছে। তো আমি আমার জিমেল আইডি একটা চুজ করে নিলাম। তো দেখো, এটি কিন্তু আমরা সাইন আপ হয়ে গেলাম এর মধ্যে। তো দেখো, এখানে কিন্তু সেম জায়গাতে আমরা কিন্তু আবার চলে আসলাম। এখানে দেখো আর সাইন ইন বা সাইন আপ অপশনটি কিন্তু আর নেই। ওকে, তো এখানে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড, সাইট, 3 রকমের অপশন রয়েছে। তো ক্যারেক্টারের ক্যাটাগরি আছে অল ক্যাটাগরি করা আছে। তো তোমরা এখান থেকে অলের পর নিউ, হিউম্যানস, ক্যারেক্টার্স, ফুড, ইমোজি, অ্যানিমেলস, স্পোর্টস, ক্লাসরুম, তোমরা অনেক রকমের কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ওকে, তো তোমাদের এটা কিন্তু অল করাই থাকবে অটোমেটিক। তো দেখো, অল করার পর এখানে কিন্তু সব ক্যারেক্টারগুলো তোমরা এখান থেকে দেখতে পারবে। এখান থেকে তোমরা যে কোনো একটা ক্যারেক্টার চুজ করে নেবে, তোমাদের যেটা পছন্দ হবে। এখানে কিন্তু সমস্ত ধরনের ক্যারেক্টার কিন্তু এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন যেটা সিলেক্ট হয়ে আছে এইটা, এই ব্যাঙের মতন যেটা আছে এখানে সিলেক্ট হয়ে আছে। তো আমি যদি এই অল থেকে যদি আমি হিউম্যানস করে দিই, হিউম্যানসে গিয়ে দেখতে পাচ্ছি এখানে মানুষের সব ছবিগুলো চলে আসলো, যেগুলো মানুষের ক্যারেক্টার যেগুলো আছে। এবং এখান থেকে ইমোজি করে দিলে ইমোজিগুলো চলে আসলো। তো এখানে কিন্তু অনেক রকমের ক্যারেক্টার রয়েছে। অলে গিয়ে আমি একটা ক্যারেক্টার চুজ করব। ওকে, তো এখান থেকে আমি এই ক্যারেক্টারটা চুজ করলাম। ওকে, তো দেখো এই ক্যারেক্টারটা আমি কিন্তু এখান থেকে চুজ করে নিলাম। এরপর দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড অপশন আছে, ব্যাকগ্রাউন্ডে গেলাম। তোমরা কিন্তু এখানে আপলোড ইমেজ দেখতে পাচ্ছ। তো আপলোড ইমেজে ক্লিক করে তোমরা তোমাদের মনের মতন ব্যাকগ্রাউন্ড কিন্তু আপলোড করতে পারো, বা এখানে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তোমরা সেই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারো। তো এখানে দেখো অল সেম একই, যেমন ক্যারেক্টারের ক্ষেত্রে অল ছিল সেরকম মতন এটাও কিন্তু অল হয়ে আছে। তো এখানেও কিন্তু অনেক রকমের ব্যাকগ্রাউন্ডের ক্যাটাগরি রয়েছে, তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। ওকে, তো এখানে দেখো অনেক ধরনের কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা সিলেক্ট করে নিতে পারো। বা একটা ধরো নির্দিষ্ট কোনো কালার চাইছো, ব্যাকগ্রাউন্ড গ্রিন বা ব্লু বা ব্ল্যাক, হোয়াইট, যে কোনো কালার তোমরা কিন্তু এখান থেকে কাস্টম ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড কালার চুজ করে নিতে পারো। ওকে, তো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি না। এবং তোমরা এখানে ট্রান্সপারেন্টে ক্লিক করে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারো, যেটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো কালারও থাকবে না, কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজও থাকবে না। ওকে, তো ট্রান্সপারেন্ট হলো। এরপর আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ড আমি চুজ করে নিলাম। তো দেখো, এটা কিন্তু একটা অফিসের ব্যাকগ্রাউন্ড, এখানে দেখতে পাচ্ছ অফিস লেখা রয়েছে। তো এখানে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে, তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। এরপরে আছে সাইজ। তো সাইজে গিয়ে তোমরা এখান থেকে স্কোয়ার আছে, স্টোরি, রিলস, তো এখানে অনেক ধরনের কিন্তু আছে সাইজ, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট। তো স্কোয়ার সাইজ কিন্তু তোমরা করতে পারো, বা শর্টস বা রিলস তৈরি করতে যদি চাও এই কার্টুন ব্যবহার করে, তাহলে তোমরা এই শর্টস রিলস অপশনে 9:16
এটি ক্লিক করতে পারো। এটি ক্লিক করলে দেখতে পাচ্ছ এরকম সাইজ হয়ে গেল ছোট, এবং একটা চৌকো বক্সের মতন করতে চাইলে 1:1, 4:5, এবং যদি ইউটিউবে আপলোড করো ভিডিও তাহলে তোমরা এটাকে চুজ করতে পারো ল্যান্ডস্কেপ। ওকে, এবং এখানে রিসাইজ অফ, এখানে দেখতে পাচ্ছ ইনস্টাগ্রাম সিলেক্ট হয়ে রয়েছে। তো তোমরা এখান থেকে ফেসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, টিকটক, কাস্টম, তোমার মনের মতন কাস্টম সাইজ তৈরি করে নিতে পারো। তো আমি এখানে ইউটিউবে ক্লিক করলাম। তো ইউটিউবে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে ল্যান্ডস্কেপ, শর্টস দু ধরনের রয়েছে। তো আমি এটা ক্লিক করলাম। তো দেখো ইউটিউবের জন্য এটা তৈরি হয়ে গেল। তো এরপর দেখো নিচের দিয়ে চলে আসলে এইদিকে দেখো রেকর্ড ইউর ক্যারেক্টার, ডায়লগস অর ব্রাউজ MP3, AIF, WAV অ্যান্ড MP4 ফাইলস। তো এটা তোমাকে আপলোড করতে বলছে, যে ক্যারেক্টারটা যে কি কথা বলবে সেই কথাটা তোমাকে এখানে আপলোড করতে বলছে, মানে অডিওটা। ওকে, তো এই অডিওটা কিন্তু এইগুলোর মধ্যে হতে হবে যেটা এই এআইটি বুঝতে পারে আর। তো যেই অডিওটা আপলোড করবে সেই অডিওটার ফরম্যাট তো এগুলোর মধ্যেই থাকতে হবে। এবং এখানে দেখো লেখা আছে 2 minutes and 1 GB ম্যাক্স পার আপলোড। ওকে, মানে 2 মিনিটের একটা লেন্থের অডিও তোমরা এখানে আপলোড করতে পারো, এবং টোটাল 1 GB ফাইল আপলোড করতে হবে। ওকে, এবং যেই 2 মিনিটের অডিওটা আপলোড করবে সেটা কিন্তু 1 GB হতে হবে। 1 GB মধ্যে, 1 GB বেশি হলে কিন্তু হবে না। বা তোমরা ধরো যদি 10 মিনিটে একটা ভিডিও তৈরি করতে চাইছো, সেটা কিন্তু 10 মিনিটের ভিডিও একবারে তৈরি হবে না, তোমাদেরকে কেটে কেটে তৈরি করতে হবে। ওকে, বা তোমরা এখান থেকে রেকর্ড বাটনে ক্লিক করে রেকর্ড করতে পারো, তোমার নিজের অডিওটা সাথে সাথে সঙ্গে সঙ্গে রেকর্ড করতে পারো। ওকে, তো আমি একটা অডিও রেখেছি, আমি ডেস্কটপে রেখেছি, সেটা আমি ব্রাউজ করে নিয়ে নিচ্ছি। তো ব্রাউজে ক্লিক করলাম এবং এই অডিওটি কিন্তু আমি এখানে আপলোড করবো, এখানে ওপেন করে দিলাম। তো দেখো এটা ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এদিকে একটা অ্যানিমেশন দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এটি কিন্তু আপলোড হচ্ছে অডিওটি, এবং এটি কিন্তু অটোমেটিক তোমার অডিওর সাথে এর ক্যারেক্টারটা ম্যাচ খাইয়ে দেবে এবং ভিডিওটি রেডি করে দেবে। দেখো একটু সময় লাগবে এটা করতে। তো দেখো আমাদের কাছে কিন্তু অ্যানিমেশনটা তৈরি হয়ে গেছে, এবং তোমরা যদি এখানে একটা প্লে করে দেখো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে বলবো যে কিভাবে এআই কে ব্যবহার করে 2D কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে হয়। তো তোমরা দেখলে এইখানে কিন্তু আমাদের কার্টুনটি কিন্তু ভয়েসের লিপসিংটা কিন্তু দারুণভাবে করে দিয়েছে, এবং অ্যানিমেশন নড়াচড়া, ঘাড় নড়ানো, হাত নড়ানো কিন্তু সম্পূর্ণ আমার অডিওটার সাথে ম্যাচ খাইয়ে এটা কিন্তু করে দিয়েছে। এরপর তোমরা এখান থেকে এই দিক থেকে ছোট বড় করে নিতে পারো। ওকে, ব্যাকে ক্লিক করে ব্যাকে চলে যেতে পারো, বা এবং ডান দিকে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড অপশনে ক্লিক করে তোমরা কিন্তু এই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারো। তো দেখো আমি ডাউনলোডে ক্লিক করলাম। তো দেখো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কাছে ডাউনলোড হয়ে গেল ভিডিওটি। তো আমি এটিকে যদি মিনিমাইজ করি এবং আমি যদি ডাউনলোড অপশনে চলে যাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে বলবো যে কিভাবে এআই কে ব্যবহার করে 2D কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে হয়। তো এআই কে ব্যবহার করে 2D কার্টুন অ্যানিমেশন ভিডিও বানানো খুবই সহজ। তো তোমরাও পারবে এআই কে ব্যবহার করে 2D কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে। তো কিভাবে সেটা বানাতে হয় দেখো তোমরা। তো তোমরা দেখলে যে এটি কিন্তু খুব সহজে, খুব সুন্দরভাবে এটা কিন্তু অডিওর সাথে ম্যাচ খাইয়ে এটা কিন্তু অ্যানিমেশনটা করে দিয়েছেন। লিপসিং থেকে শুরু করে চোখের পাতা মারা থেকে শুরু করে ভুঁড়ু, হাত, সমস্ত কিন্তু অ্যানিমেশন কিন্তু এটা খুব সুন্দরভাবে করেছে। তো দেখো এই এআইটি কিন্তু অনেক সুন্দরভাবে অ্যানিমেশনটি তৈরি করে দিল। তো তোমরাও পারবে এই এআইটিকে ব্যবহার করে এরকম ধরনের 2D কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে, এবং সেই 2D কার্টুন অ্যানিমেশন ভিডিওগুলো তোমরা চাইলে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে সমস্ত জায়গায় আপলোড করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখছিলে যে কিভাবে একটা এআই কে ব্যবহার করে 2D কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে হয়। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মারতে ভুলো না, এবং নিচে কমেন্ট করে জানিও যে কিরকম ধরনের তোমরা পরবর্তী ভিডিও চাও। এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।